গভীর মনোযোগে বোঝেন। মুফাসসিরিনে কেরাম বলছেন ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালিল বাতিনা ওয়াজ যাহিরা। আমল আর ইবাদত বুঝো। ইবাদত হচ্ছে ওইটা যেইটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, কাজ কথা প্রকাশ্য অপ্রকাশ্য আল্লাহ সন্তুষ্ট হন এরকম কাজ কথা প্রকাশ্য অপ্রকাশ্য এইটা বান্দা যখন আল্লাহর জন্য ডেডিকেটেড করে ওইটার নাম হচ্ছে ইবাদত। ওইটার নাম কি? আর যদি আল্লাহর জন্য ছাড়া অন্য কারোর জন্য হয় ওটা তখন শয়তানের ইবাদত হয়ে যায়। এই জন্য বলা হচ্ছে আন্নাল ইবাদাতি আরবা'a মারাতিব, ইবাদতের চারটা মারাতিব আছে, চারটা অবস্থা আছে। এক নম্বর কওলুল কলব, আপনার অন্তর থেকে বলতে হবে। আপনি উপরে উপরে ভগিদুগি মুনাফিক না, আপনার অন্তর থেকে স্বীকার করতে হবে যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম সবগুলোর প্রতি আপনার অন্তর বিশ্বাস করে। দুই নম্বরে আপনাকে কওলুল লিসান, আপনাকে মুখ দিয়ে প্রকাশ করতে হবে আমার ঈমান আমার কাছে আছে, আমার ঈমানের হিসাব আমি আল্লাহর কাছে নিব। উনি আবার হইতে বাংলাদেশের শিল্পকলা একাডেমির দায়িত্বশীল চক্কর আল্লাহ রাসূলের হিসাব দিয়ে বোঝেন। আপনার এই কথা অনুযায়ী ইসলাম চলবে না, ইসলামের কথা অনুযায়ী আপনাকে চলতে হবে। মনে করেন না যে একটা রেজিমকে পরিবর্তন করে আপনাদের 5টা গোলাম আমরা হয়েছি, এদেরকে যেরকম পতন করানো হয়েছে ইসলামের বিপক্ষে চললে কথা বললে ইসলামের বিপক্ষে আঙ্গুল করলে আপনাদেরকেও এদেশের মুসলমানরা এক মুহূর্তে বিদায় করে দিতে কখনো এক পা পিছু হবে না। হিসাব করে চলেন, ভালো করে বলেন। মারাতে বলে ইবাদত চারটা, আপনার কথা অনুযায়ী হবে না। অন্তরে বিশ্বাস করতে হবে, মুখ দিয়ে প্রকাশ করতে হবে, তারপরে আপনাকে আমালুল কলব লাগবে। অন্তরের কতগুলো আমল আছে, এইগুলো আপনাকে অন্তর দিয়ে আমল করতে হবে। অন্তরে দেখা যায় না আল্লাহকে ভয় করেন, অন্তরে দেখা যায় না আল্লাহর প্রতি আপনি আশা করেন, অন্তরে দেখা যায় না আপনি দ্বীনের প্রতি ইখলাস নিয়ে কাজ করেন। মাল্টিপ্যাক চিন্তা করছে এত বড় একটা প্রতিষ্ঠান, একটা ওয়াজ না দিলে হয়, আমাদের ইজ্জত থাকে বছরে, ওই জন্য একটা দিয়ে দেখালাম, দেখ কত বড় আয়োজন করি। আল্লাহ মাফ করুক ওনাদের অন্তরে এইটা নাই, কিন্তু এইটা কি অন্তর ছাড়া বাহির দিয়ে দেখানো যায়? এটা অন্তরের। এই জন্য ইবাদতের অংশটা বোঝেন, কওলুল কলব, কওলুল লিসান, আমালুল কলব, আল আমালুল জাওয়ারিহ। আপনার জন্য প্রকাশ্য আমলও আপনাকে করতে হবে। আমার সালাতের হিসাব আমি দেব এত সোজা কথা নয়। আপনাকে সালাত প্রকাশ্য ইবাদত, সালাত করতে হবে। জিহাদ প্রকাশ্য ইবাদত, জিহাদ করতে হবে। ইহসান ইলাল খালক, মানুষের প্রতি দয়াদ্র দেখানো, এটা দেখানোর আপনাকে দেখাতে হবে। এই চারটা সমষ্টির নাম হচ্ছে ইবাদত। আল্লাহ বলছেন আমি তোমাকে বলছিলাম না আল্লাহর ইবাদত ছাড়া শয়তানের ইবাদত করবে না? এখন যে এই চারটার বাহিরে যাবে ইবাদত করবে কিন্তু ওইটা শয়তানের হয়। নামাজ পড়তেছে উপরে কিন্তু ভাবতেছে আমি নেতা মানুষ, যদি নামাজ না পড়ে মানুষ বলবে বেনামাজি, ভোট দিবে না। উনি আল্লাহর জন্য নামাজ পড়ে না, নামাজ পড়ে ভোটের জন্য। তাহলে ওইটা কি ইখলাস থাকলো না? তাহলে আপনি বিশ্বাস করছেন, কওলুল কলব আছে, আপনার কওলুল লিসানও আছে, কিন্তু আপনার ইখলাস হয়নি আমলের মধ্যে। অতএব আমালুল জাওয়ারিহ এবং আমালুল কলব এই জিনিসটা বুঝে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান, খবরদার শয়তানের ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলা যা কিছু ওইগুলা শয়তানের জন্য আপনার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শেষ কথা, আজকে শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। কেমন শত্রু? মুখ দিয়ে উচ্চারণ করে বলেন কেমন শত্রু? সবাই বলে নাই, লাস্ট চান্স দিলাম, শয়তান কেমন শত্রু? এই কথা এমনি এমনি জোরে বলাই নাই, শয়তান প্রকাশ্য শত্রু বলছি। কারা কারা এবার শয়তান দেখছেন হাত তোলেন। কেবল বললেন আপনি প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু কিন্তু দেখা লাগবে, এটার মানে বুঝতে হবে, এটার মানে বুঝতে হবে। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে কথা শেষ করি প্রিয় ভাইরা। কথার অনেক ছিল কিন্তু রাত গভীর হয়ে গেছে, 12টার কাছাকাছি, আর কথা বলা উচিত হবে না, এই জন্য শেষ করে দিচ্ছি। তাছাড়া কথা আরো ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে আলাম আহাদ ইলাইকুম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ওয়ানি হুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনের 10টা আয়াত দিয়ে এই আয়াতের তাফসীর করতে লিখে আনছিলাম, কিন্তু অত দূর যাব না। শয়তান প্রকাশ্য শত্রু মানে কি?
মানেটা বলতেন আপনার এলাকায় কুকুর ছেঁচে মাঝে মাঝে, কুকুর ছেঁচে না ভাই, কুকুর ছেঁচেছে, মাছটা ধরার পরে এরপরে লোকটার মন বড়, আহমেদ বাবাইয়ের মতো বলে দিল দরিয়া মানুষ, বিরাট বড় পুকুর, চিন্তা করছে বহুত মাছ পাইছি, এখন কাদা আর কাদা পুরাটা। বুঝে থাকলে বলবেন এখানে বিভিন্ন জায়গায় বাংলাদেশের মানুষ আছেন, পুকুরে আর কোনো পানি নাই, মাছও চোখে দেখা যায় না, খালি কাদা ক্যাতক্যাতা। বলেন তো এখনো কিছু মাছ ধরা বাকি আছে না? না বাবা, সবাই জানে দেখি কি মাছ আছে ভাই, শোল আছে কিছু, টাকি আছে কিছু, গুছি আছে কিছু, কথা বলেন। এখন সবাই মিলে ছেড়ে দিছে, ছেড়ে দেওয়ার পরে সবাই এখন যাওয়ার পরে হাসতায় হুস্তায় মাছ ধরতেছে। 10 বন্ধু মিলে মাছ ধরে, অনেকেই গুছি তোলে, তারা বান তুলে, অনেকেই ওর মধ্যে থেকে বান তুলে, আর এক দোস্তর কপালে কোনো মাছই নেই। অনেকক্ষণ মন খারাপ, আর যারাই মাছ তোলে মাছ আঙ্গুল দিয়ে কাদা মুছে একটু তারা দিয়ে দেখায়, ওই দোস্ত অনেকক্ষণ পরে নিচে হাত দিছে, হাত দিয়ে ধরছে, দেয় ধরে বলতেছে আল্লাহ যে এতক্ষণ দেয় নাই ভালোই, কারণ তোরা এতক্ষণ যা ধরছিস আর আমি যে দোষ ধরছি এতে বুঝছি তোদের 10টা সমান আমার একটা। এখন চিন্তা করছি এতক্ষণ ওরে দেখায় দেখায় যারা মাছ দেখায় দেখায় অনেক মজা নিছে, অর্থ মনের মধ্যে ঝাল আছে, ও এখন মাছ তোলার আগেই ধরে বলতেছে দেখ দেখ টাকায় দেখ কি বলি। লোকজন চিন্তা করছে হায় হায় এতক্ষণ চিৎকারি করলাম, বড় মাছটা কোলটায় বোধহয় আমার হাতে বাজছে, সাথে সাথে ও ধরে টানবে আল্লাহ নামে মুখে বুঝে থাকলে বলেন তো কি উঠাইছে, একটা লোক বন্ধ রাখবেন বলেন কি উঠাইছে। কিন্তু বলেন তো যে সাপটা উঠাইছে, ওই সাপটা কি সাপ? কামড়ালেও বুঝতে লাগে না, যদি কামড়ায় গোবর লাগাই দিলে সাইয়ে যায়। কিন্তু ঘোড়া সাপ বলে হবে কি, উঠানোর পরে ওই সাপ নামে তার হৃদয়ে একটা ভয় থাকার কারণে একটু হলেও তার আতঙ্ক লাগে। আমার আল্লাহ বলছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমি আল্লাহ জানায় রাখলাম, দেখতে পাও না, কিন্তু শয়তানি যারা করে, শয়তানের পদঙ্ক যারা অনুসরণ করে, সেটা কম হোক বেশি হোক, কোন অজুহাতে ঈমানদার গ্রহণ করতে পারবে? একটু করলে কি হবে, আছে না ভাই? খবরদার এই কথা বলা যাবে না। একটু করলে কি হবে বললে বিপদের বাজার হবে। মিউজিক বাজায়, বিয়ে শাদীতে অনুষ্ঠান হয়, মুরব্বী হাজী সাহেব তার বাড়ি থেকে আসার পরে বলছে হাজী সাহেব আপনার বাড়িতে যাওয়ার পরে শুনতেছি খালি কি ব্যাপার? বলতেছে বাবা তোরও বেটি আছে, তোরও বিয়ে দেওয়া লাগবে, 2টা দিন সহ্য কর, বাচ্চা কাচ্চা পরে আছে কিনা? আপনি কোন অজুহাতে এটা করতে পারবেন না, তাহলে আপনি শয়তানের পদাঙ্ক অনুসরণ করলেন। মনটা খারাপ, স্যাড, এই জন্য কানের মধ্যে হেডফোন লাগায়া উনি দৃষ্টি শুনতেছে। মন খারাপ থাকলে গান শোনা যায় না, বয়স কম হলে তো দাঁড়িয়ে কাটা যাবে না ভাই। এখন বয়স পাকাপোক্ত হলে নামাজ পড়া যাবে তো না, ব্যবসায়িক সাথে মিথ্যা কথা একটু বলা যাবে না। খবরদার, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, ওই শয়তান ধোঁকা দিয়া তোমাকে জাহান্নামে নিয়ে যেতে চায়। অতএব শয়তানের ধোঁকায় আমরা যেতে চাই না। আল্লাহ বলছেন ওয়ানি আবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আল্লাহর প্রেমিনের সিরাতুল মুস্তাকিমের পথ অনুসরণ করে নাও। যুবক ভাই 1 মিনিট একটু সময় নাই, 1 মিনিট একটু সময় নাও। ওয়ানি আবুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম বুঝো। মোবাইলটা বের করছি, মাল্টিপ্লেক্সের মাহফিলে আসবো, কোন দিক দিয়ে ঢুকবো, গুগল অন করলাম, গুগল অন করে যেই না আমি সার্চ দিচ্ছি আমাকে বলতেছে ফার্স্ট আপনি আপনার যে লোকেশন আছে লোকেশনটা সিলেক্ট করেন। লোকেশন সিলেক্ট না করলে আমি কেমনে বুঝবো আপনি কোথায় যাবেন? ফাইন, আমি আমার লোকেশন সিলেক্ট করলাম দারুস সালাম। আপনাকে পরে বলতেছে হোয়াইল ইউর ডেস্টিনেশন, আপনি ডেস্টিনেশন লেখেন, আমি লিখলাম মাল্টিপ্লেক্স। এবার আমার এখানে চলে আসছে ডাইরেকশন, আপনি ডাইরেকশনে যেই না ক্লিক করবেন সাথে সাথে আপনাকে রাস্তা দেখাবে। আসেন দারুস সালাম, যাবেন মাল্টিপ্লেক্স, আপনার রাস্তা একটা গাজীপুর দিয়া, আরেকটা সন্ধ্যা দিয়া, আরেকটা ভিতর দিয়ে জামসিং দিয়া। জামসিং এর রাস্তাটা আজকে আপনার জন্য ঝামজট কম, এখানে সময় লাগবে কম, অর্থাৎ সিলেক্ট করবেন আপনি এই জায়গায় আসবেন। বলেন তো ভাই গুগল অ্যাপ ব্যবহার করে আমরা এইরকম ভাবে চলাফেরা করি কিনা?
মুরব্বীরা হব করেন না, আপনার বাসার মোবাইল কান্দা ইয়াংরা শেষ কথা বলতো ভাই, ওয়ানি আযুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম। আল্লাহ বলতেছেন বান্দা কোরআন খোলা করে তুই কি বলছিস? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ বলেন বল তুই কোথায় আছিস? বলে আল্লাহ আমি তোমারই কেবল ইবাদত করি, তোমার কাছে কেবল সাহায্য চাই। আল্লাহ বলছেন দ্যাটস গুড, হয়ে গেছে, তোর লোকেশন আমি জেনে ফেলছি বান্দা, এখন বল কি চাস? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমি সরল সঠিক রাস্তা চাই। আরে বেটা রাস্তা তো অনেকগুলা, কোন দিক দিয়ে যাবি? সেই দিক দিয়ে নিরাপদ, যে দিক দিয়ে সহজে যাওয়া যায়, শর্টকাট, ভুল হলে ওটা মাফ করে দেয়, কোন পথ? আল্লাহ বলছেন সিলেক্ট কর, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। ওই রাস্তা দেখান যেই রাস্তায় নবীরা চলেছেন, সিদ্দিকরা চলেছেন। আল্লাহ বলতেছেন আর ওই রাস্তা দেখান না ইহুদি নাসারা যেই পথে গেছে। কোন বান্দা যদি কাই মনোভাবকে একবার বলে শয়তানের উপাসনা করি না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ ওই বান্দাকে হেদায়েতের রাস্তা দেখানো নিজের উপরে দায়িত্ব বানায় নেন। সুবহানাল্লাহ। এর থেকে শপথ হোক, 1 বছর পরে হয়তো আপনাদের সাথে দেখা হবে, আমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করব না। ছোট হোক বড় হোক, মোবাইল দেখতে খারাপ একটা অ্যাপ চলে আসছে, মুসলমান চোখ সরাই ফেলছে, অন্যদিক সরাই ফেলছে, ফেসবুক চালাতেই হয়, দেখলাম না এটা, চোখ বন্ধ করে ফেলছে। আল্লাহ দেখবেন এইটা শয়তানের ছোট থেকে ছোট কোন রকম সে পদাঙ্ক অনুসরণ করে না। আমরা কি শপথ নিতে পারি আল্লাহর পথে চলবো, শয়তানের পথ বর্জন করবো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মনে থাকবে প্রিয় ভাইরা, অনেক কথা কিন্তু এর মধ্যে বলা হয়ে গেছে। আল্লাহ বলে আমাদেরকে আল্লাহর পথে অটল অবিচল থাকার তৌফিক দান করেন।